বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শুরু হয়েছে ৩৬ জুলাই আমরা থামব না শীর্ষক ৩ দিন ব্যাপী প্রদর্শনী। টিএসসির সবুজ চত্বর ঘিরে তৈরি করা হয়েছে প্রতীকী গণভবন, যার নামকরণ করা হয়েছে ফতেহ গণভবন নামে। নির্মাণ করা হয়েছে ৩৬ জুলাই এক্সপ্রেস। এছাড়া জুলাইয়ের ট্রেডমার্ক ছবি ও স্লোগান দিয়ে তৈরি করা হয়েছে নানা চিত্রকর্ম। দেখানো হয়েছে নারী চরিত্রের বিপ্লবী চেহারা, গণভবন দখলের চিত্র, শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের ছবি। মঙ্গলবার ভোরে টিএসসি থেকে গণভবন পর্যন্ত একটি সাইকেল র্যালি করা হয়। এই র্যালির মধ্য দিয়েই শুরু হয় ৩ দিনের এই বিশেষ উদ্যোগ। টিএসসির প্রাঙ্গণে প্রবেশ মুখে ঝোলানো হয়েছে নানা ব্যানার ও পোস্টার। ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের ব্যঙ্গচিত্র দেখে স্পষ্ট হয় আন্দোলন ও অবরোধের প্রতিফলন। গত বছর আজকের দিনটা আমরা দুইজন একসাথেই ছিলাম। আমরা এই টিএসসিতে দুপুরবেলায় যখন আমরা শুনতে পেরেছি যে শেখ হাসিনা পালিয়েছে, তখন আমরা এই টিএসসিতে একত্রিত হয়ে সেখান থেকে হেঁটে হেঁটে গণভবন পর্যন্ত গিয়েছিলাম, অ্যাকচুয়াল গণভবনে। তো সেই গত বছরের আমরা মানুষ যেরকম উল্লাসিত দেখেছিলাম, এখনও এই বছরও আমরা এখানে এসে সেই একই রকমই উল্লাসিত দেখতে পাচ্ছি, দেখে খুব ভালো লাগছে। খুবই সুশৃঙ্খল এবং খুবই সুন্দর একটা অনুষ্ঠান আমার কাছে মনে হয়েছে। মানে জুলাইয়ের যে চিত্রগুলোকে তুলে ধরতে চেষ্টা করা হয়েছে, তাই আমি বলবো যে হ্যাঁ, ওভারঅল। স্টেশনের কেন্দ্রে একটি স্থানে তৈরি করা হয়েছে প্রতীকী ফতেহ গণভবন, যেখানে তুলে ধরা হয়েছে গণভবনের ধ্বংসস্তূপের চিত্র। ২৪-এর গণ অভ্যুত্থান সম্পর্কে আগামী প্রজন্মকে ইতিহাস জানাতে অনেকেই সপরিবারে দেখতে এসেছেন এই গণভবনটি। ৩৬শে জুলাই যে আমাদের ঐতিহাসিক যে একটা গণ অভ্যুত্থান ঘটে গেল, বেসিক্যালি সেটা সম্পর্কে ওদেরকে জানানো এবং নিজেরাও একটু মেমোরাইজ করা, যেন ভুলে না যায় এবং ওনারা যেন ভুলে না যায়। সব স্মৃতিগুলো যেন আরও চাঙ্গা হয়ে ওঠে এবং নতুনকে যেন এই স্মৃতির সাথেই আমরা আরও ভালোভাবে সম্পৃক্ত করতে পারি, সেজন্যই চেষ্টা করা। আমি অনেক কিছু দেখেছি। এই যে শেখ হাসিনাটা আছে, এটা অনেক ভূতের মতন লাগছে। এটা খুব সুন্দর দেখতে লাগছে। ৩৬শে জুলাই যারা যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা সবসময় দোয়া করি। আমরা গত ৩৭শে জুলাইও রাস্তায় ছিলাম, গণভবন সচক্ষে দেখার সুযোগ হয়েছে। আজকে ১ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে আবারও ১ বছর পরে মনে হচ্ছে আমরা আবার ৩৬শে জুলাইয়ের মধ্যেই আছি। ৩৬ জুলাই এক্সপ্রেস নামে চালু করা হয়েছে একটি ডকুমেন্টারি প্রদর্শনী। এতে ট্রেনের বিভিন্ন দুষ্টুকোণে শহীদদের পরিচয় তুলে ধরা হয়েছে। একই সঙ্গে দেখানো হয়েছে ফ্যাসিস্ট শাসন আমলের নানা দৃশ্যপট। আবারও সেই স্মৃতিগুলো দেখতে আসলাম এবং দেখে খুবই বেশি ভালো লাগলো। অনেক সুন্দর করে আর কি ওরা পরিবেশন করেছে জিনিসটা। অনুষ্ঠান জুড়ে ডকুমেন্টারির পাশাপাশি হচ্ছিল বিপ্লবী গান ও কবিতা পাঠ। শহীদ পরিবারের সঙ্গে সংযুক্ত গল্পগুলো শ্রোতাদেরকে অনুপ্রাণিত করেছে। স্বৈরাচার সরকারের ১ বছর পতন হলো, সেই আজকের দিনটা উদযাপনের জন্য আমরা দেখতে আসছি। আর পুরনো স্মৃতিগুলো আজকে আসলে দেখার পর আমাদের মনে পড়লো। সবকিছু মিলে আসলে ভালো লাগতেছে আর কি, যে নতুন বাংলাদেশের মানুষ এটাই চেয়েছিল। পাশাপাশি জরুরি প্রাথমিক সেবার জন্য 2টি মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে। এ সময় মহানগরের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দলে দলে আসেন এই প্রদর্শনী দেখতে। দেখা গেছে অসংখ্য দর্শনার্থীর ঢল। আমার পেছনে লাল কংক্রিটে ঘেরা যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত টিএসসির সবুজ চত্বরে নির্মাণ করা একটি প্রতীকী গণভবন, যার নাম দেয়া হয়েছে ফতেহ গণভবন। পাশেই তৈরি করা হয়েছে ৩৬শে জুলাই এক্সপ্রেস। গেল বছর ৩৬শে জুলাই গণ অভ্যুত্থানের আদলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এমন আয়োজনে পঞ্চমুখ দর্শনার্থীরা। টিএসসি থেকে মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।